তো দেখো চলে এসেছি আমাদের এই যে ঘরের পেছনে পুকুর পাড়ে। আর পুকুর পাড়ে কয়েকটা গাছ লাগিয়েছিলাম, তোমাদের মনে থাকবে হয়তো। আর এখানে দেখো এই যে কেমন পরিমাণে জঙ্গল হয়ে গেছে বর্ষায়। এই যে দেখো ভিটে ছাড়া গাছের জঙ্গল হয়ে গেছে, আর আমার লাগানো বরবটি গাছগুলো কিন্তু এর নিচে চাপা পড়ে গেছে। তো অবশেষে আজকে সময় করে চলে এলাম এখানে, গাছগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। আর এখানে যে কয়েকটা লেবু গাছ লাগিয়েছিলাম, সেই লেবু গাছে একটা দুটো করে ফলন আসতে শুরু করেছে। প্রতি বছরই আশা করছি ফলন হতে থাকবে, কারণ এবছর প্রথম গাছগুলো বেঁচেছে। এবার এই যে লেবু গাছগুলো কি বলতো, এই যে মাটিতে লাগিয়ে রাখার একটাই সুবিধা, এক বছরে লাগিয়ে রাখো ব্যাস, তারপরে কিন্তু এরা প্রতি বছরই ফলন দিতে শুরু করবে। তো এই যে গাছ লাগিয়ে রেখেছি, এবার হয়তো একটা দুটো করে হয়েছে, কিন্তু প্রতি বছর যখন অনেক অনেক করে ফলন হবে তখন কত ভালো হবে। তো যাই হোক, এখানে আমার দেখো এই যে মেটে আলু গাছগুলোকে একটু একটু করে তুলে দিয়ে যাচ্ছি, বৃষ্টির ভারে না এরা নুয়ে পড়েছে। আর তোমাদের দাদাও কিন্তু বাগান পরিষ্কার করতে লেগে গেছে। এখানে দেখো কয়েকটা বরবটি গাছ লাগিয়েছিলাম, কয়েকটা তো হয়েছে, কয়েকটা নষ্ট হয়ে গেছে প্রচন্ড বৃষ্টিতে। আর এদিকে আগাছা হয়েছে, আগাছাগুলোকে পরিষ্কার করে গাছের গোড়াগুলোকে একটু পরিষ্কার করে দেবো। আর এদিকে পিঁপড়েতে কি সর্বনাশ করছে দেখো, তোমাদের বলছিলাম না বরবটিগুলোকে খেয়ে দিয়েছে, এই দেখো পিঁপড়েতে খেয়ে খেয়ে পুরো শেষ করছে। তো আমি 3-4টে পেয়েছি, এইগুলো নিয়ে গিয়ে মেয়েদেরকে চাউমিনের সঙ্গে অ্যাড করে দেবো, ওরা কিন্তু অনেক খুশি হবে সবজি দিয়ে বানিয়ে দিলে।